ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল। হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিচ্ছি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকু বলবেন মনে মনে। এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত সালাত পড়লেন, তিনি ইমামতি করলেন। নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্নাহ মতো হয়, আল্লাহ পাক সে তৌফিক এনায়েত করুন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে। প্রথম আকাশে, আকাশের দরজা আছে। এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয় আমাদের কিছু করার নাই, আকাশের দরজা আছে। ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি, জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না, তাহলে এগুলোর কি ব্যাখ্যা? আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয়, এটা সায়েন্সের ব্যর্থতা। আছে, খুঁজতে থাকেন, একদিন পাবেন ইনশাআল্লাহ। তবে পাওয়ার আগে যে কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত, পাওয়ার আগে কিয়ামতই হয়ে যাবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি, হীরার। এখন বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না, সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000 অমুক, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে। করবে না বিশ্বাস? নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না। 20 সেকেন্ড হাত দাও, 20 সেকেন্ডই। মাস্ক না পরলে যাবে না, ভাইরাস যাবেই না, পড়তেই হবে। 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই। এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে দূরে এক একজন। সুবহানাল্লাহ, মাঝখানে কি শয়তানের জন্য? বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে। মসজিদে গেলে 1000টা রেস্ট্রিকশন, কি সমস্যা? সমস্যা কোথায়? চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে? বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন। একটা বিশ্বাস, একটা ভয়, একটা আতঙ্ক। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। আজকে কয়টা মরলো, আজকে কয়টা আক্রান্ত হলো, আজকে কয়টা কি হলো। মানুষের সাইকোলজিক্যালি এমন, মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয়, আতঙ্ক। কেন ভাই, মরবেন না কখনো? সতর্ক থাকার নাম কি এরকম করা? সারা বিশ্বের মানুষকে ভয় দেখে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে, যাদের যা কিছু করার তাই করছে। সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে? মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয়। আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন? বিগত 1 বছরে যতগুলো মানুষের সাথে আমি মুসাফা করেছি, এতদিনে আমার কবরে থাকার কথা ছিল, যদি সায়েন্স সত্য হয়। কথা কি বুঝতে পারছেন না? এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই, ব্যাখ্যা দেন। কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে? প্রতিটা দিন এই ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম 100-200 মানুষের সাথে আমি মুসাফা করেছি এবং সবাই এটা সাক্ষী। একটা দিন আমার জ্বর আসে নাই, এর কি ব্যাখ্যা দিবেন? সায়েন্স যদি এটাই বলে যে মুসাফা করলেই ভাইরাস হবে, মুসাফা করলেই ভাইরাস হবে, তাহলে আমার হইল না কেন? এর ব্যাখ্যা দেন। কোনো ব্যাখ্যা নাই। এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না, এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না। জামজাম কূপ, জামজাম কূপের পানির ব্যাখ্যা দেন, কিভাবে এত পানি চলছে, শেষ হচ্ছে না কেন? আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন। ও যা বলবে তার 100% সত্যি হতে হবে এমন নয় বিষয়টা। এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে, আল্লাহর হুকুম চলে, আল্লাহর হুকুমই সবকিছু। এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে, সুস্থ থাকবে, সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে, ঠিক আছে, কিন্তু
এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে? সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদীতে আল্লাহ অনেক পরের আল্লাহ। ব্যাপারটা কেন এমন কেন হলো? আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে শিরক করছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন, কোন জায়গায় ছিলাম? প্রথম আকাশ, আকাশের দরজা আছে, নক করা হচ্ছে। আরেকটা কথা বলি, এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত, এরপরে দ্বিতীয় আকাশ। কথা কি বুঝতে পারছেন? এই সবকিছু প্রথম আকাশের মধ্যে, এত গ্যালাক্সিস, এত গ্রহ, এত নক্ষত্র সবকিছু। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা, কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি জিবরিল। ওইদিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল? জিবরিল আমিন বলছেন হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। আপনার সাথে কে? আপনার সাথে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেয়া হলো, প্রবেশ করা হলো। তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন, একবার বামে তাকাচ্ছেন। ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন? তাকে বলা হলো তিনি হচ্ছেন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম। যখন ডান দিকে দেখছেন, ডান দিকের রূহগুলো হচ্ছে জান্নাতি রূহ। এগুলোকে দেখে তিনি হাসছেন, তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে। যখন বাম দিকে তাকাচ্ছেন, তার সন্তানদের এই রূহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন, এরা জাহান্নামে যাবে। আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে 4 বার হাদিসে এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতের মধ্যে, এটা সুখবর। সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মুহাম্মাদের মধ্যেই হবে। তারপরেও আরেকটা দুঃসংবাদ, যে এই উম্মতের মধ্যে 73টা দল হয়ে যাবে, যার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি। মা আলা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছেন। অতএব আমরা আমাদের আকীদা আমলগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা আমলের সাথে মিলাই, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আরেকটা কথা হচ্ছে, এই উম্মতের মধ্যে যারা শিরক না করে মারা যাবে, শিরকের গুনাহ না করে মারা যাবে, হয়তো অন্যান্য বড় গুনাহ আছে, আল্লাহ চাইলে তাদের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতে দিতে পারেন। সাবধান থাকবেন শিরক থেকে। আল্লাহ পাক সবাইকে শিরক থেকে মুক্ত রাখুন, আমিন। আদম আলাইহিস সালামকে দেখে তিনি সালাম দিলেন, তিনি সালামের প্রতি উত্তর দিলেন, মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন। দ্বিতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে। একজন ঈসা ইবনে মারিয়াম, নাম শুনেছেন? তিনি সেই নবী যিনি মসিহুদ দাজ্জালকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। ন্যাটো ওকে ঠেকাতে পারবে না, জিউসরা তাকে ঠেকাতে পারবে না, ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না। তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। যখন তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে। হাদিস এভাবে স্পষ্ট এসেছে, টাটকা। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, আপনাকে বলে দিবেন ইনশাআল্লাহ। তিনি হত্যা করবেন মসিহুদ দাজ্জালকে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। বাবেলুদ কোথায় এখন দেখে নিয়েন, ওই জায়গাটা কাদের দখলে আছে। তার সাথে আরেকজন নবীকে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়ামের খালাতো ভাই, বা দুজনের মাঝে একটা সম্পর্ক আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছে, এরকমই কিছু একটা হবে।
ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যার নাম আল্লাহ পাক নিজে রেখেছেন, সুবহানাল্লাহ। তিনি সাইয়্যিদ ছিলেন, নেতা ছিলেন, নবী ছিলেন। একইভাবে সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আকাশে তিনি দেখলেন আরেকজন নবী, তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। আর আপনারা জানেন সূরা ইউসুফ একটা সূরাই আছে, আর এই সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, বরং এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন। কিভাবে বললাম? ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে? যখন ইউসুফ আলাইহিস সালাম একটা রুমাল পাঠালেন, মনে আছে, তার বাবার চোখে দেওয়ার জন্য, দূর থেকে, যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না। এটা সূরা ইউসুফ, পড়ে দেখেন। আর ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র ছিল, তার চেহারার চেয়ে চরিত্র আরো বেশি সুন্দর ছিল। তাকে জেনার অফার করা হচ্ছে, তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি। আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন। জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়, জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও, অনলাইনে চ্যাটিং করাও, আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও, সবকিছুই জেনার অন্তর্ভুক্ত। এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল, মনে আছে? গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল, সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই, নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও। তার মধ্যে একজন বলছে, একজন তাকে পেতে চাইতাম, সে রাজি হয়ে গিয়েছিল 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে। আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে, সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো। আমি মুদ্রাও দিয়ে দিয়েছি, ওখান থেকে আমি জেনা না করে চলে আসছি। আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। ওই পাথর সরে গেল। এটা দলিল দিলাম, জেনা ছাড়তে পারলে আপনার দোয়া, যে কোনো দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিম আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি, এর নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য, উচ্চ বংশের, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। পারবেন ইউসুফের মতো হতে? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আপনি জেনা থেকে দূরে থাকেন, আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি 10টা ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে, সে মাশাআল্লাহ 20 ঘাটের পানি খাওয়া। হ্যাঁ, কিফাউন কিরাম, আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন, ইকুয়ালি ডিল করেন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন, দোয়া করি, আমিন। ইউসুফ আলাইহিস সালাম তারপরে এগিয়ে চললেন, প্রত্যেক আকাশেই মারহাবা মুসাফা হচ্ছে এবং সালাম হচ্ছে। চতুর্থ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের কথা সূরা মারিয়ামের মধ্যে আছে, পড়ে দেখবেন। সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন। পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আলাইহিস সালাম। কার ভাই? মুসা আলাইহিস সালামের ভাই। তিনি কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন, মনে আছে? আরেকটা কথা বলি, কোরআনে দাড়ির দলিল আছে? দাড়ি বলবে নাই। কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি, কে বলতে পারবেন? কঠিন প্রশ্ন। 500 টাকা পুরস্কার দেব আমার পক্ষ থেকে, জান। যদিও 500 কোনো টাকাই না, টাকার মান দিন দিন কমছে। কোন সূরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন? আলেম ওলামা বাদ, তারা তো পারবেন। আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি, সাধারণ জনগণকে। কে পারবেন বলেন? কোন সূরায় দাড়ির কথা আছে? দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে, কে বলতে পারবেন? দেখছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো, তাই না? স্লোগান দিয়ে কাজ হবে না ভাই, প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে, তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ।
আচ্ছা যাক, আমার টাকা বেঁচে গেল। সূরা তহায় আছে। কোথায় আছে? সূরা তহার মধ্যে আছে। একটা জায়গায় দাড়ির কথা আছে, সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি। কার দাড়ি? হারুন আলাইহিস সালামের দাড়ি। মুসা আলাইহিস সালাম ফিরআউন থেকে এই যে দলবল নিয়ে পার হওয়ার পরে, বনু ইসরাইলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে 40 দিন ডেকেছেন তুর পাহাড়, মনে আছে? তুর পাহাড়ে তিনি গেছেন। এই ফাঁকে বনু ইসরাইল শিরক করা শুরু করেছে, এই যে বাছুর পূজা শুরু করেছে, মনে আছে? পড়েন নাই কখনো? বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন, এসে দেখছেন যে কওমের এই অবস্থা। তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন। তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, গায়রতওয়ালা। রাগে তাওরাত ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আলাইহিস সালাম যাকে রেখে গিয়েছিলেন যে কওমকে দেখাশোনা করবে, তার দাড়ি চিপে ধরলেন। তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে? এক হাতে দাড়ি, এক হাতে চুল চেপে ধর, তুমি থাকতে এই অবস্থা হইল কিভাবে? সূরা তহা পড়ে দেখেন। তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে হে আমার ভাই, আমার দাড়ি আর চুল ধরো না, এই একটা জায়গায় আছে। তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে। কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি, হাদিস মানি না, তাই না? ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না, বলে কোরআনে তো দাড়ির কথা নাই, রাখবো কেন? সুবহানাল্লাহ। আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না? স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরিয়া। শুধু কোরআন মানি, হাদিস মানি না, এটা বলতে গিয়ে সে বোঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহ, রাসূল যা দিয়েছেন নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু ফানতাহু, যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। তাহলে সুন্নাহ না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন? কথা কি বুঝতে পারছেন? আসেন, হারুন আলাইহিস সালাম সালাম বিনিময় হলো, চললেন। তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন মুসা আলাইহিস সালাম, সেই যে ব্যক্তি। সালাম বিনিময় হলো, চলে যাচ্ছেন, আর মুসা আলাইহিস সালাম কাঁদছেন, কান্না করছেন। জিজ্ঞাসা করা হলো কেন কান্না করছেন? তিনি বললেন আমার পরে একজন যুবক নবী হবে যার উম্মত আমার চেয়ে বেশি জান্নাতে যাবে, এটা চিন্তা করে আমি কান্না করছি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান। সেখানে সপ্তম আসমান মানে 7 নম্বর মহাবিশ্ব। সেখানে গিয়ে দেখলেন যে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, ঠিক কাবা ঘরের একদম এক্স্যাক্টলি উপরে, একদম সোজা উপরে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে। এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা, তারা সেখানে তাওয়াফ করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা, প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা এখানে তাওয়াফ করে। এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না, শেষ। আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা চিন্তা করেন তাহলে এবার। সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার চেহারা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে। ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে? যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না, তাদের আত্মাগুলো সেখানে চলে যায়, তারা সেখানে খেলা করতে থাকে। যারা পিতা পায়নি, যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় দেয়। মায়ের কথা মনে হলে তার স্ত্রীর কাছে দৌড় দেয়। আমাদের যাদের সন্তান 2-1 মারা গেছে, এটা আমাদের পরকালে অ্যাসেট, পরকালের সম্পত্তি। কিয়ামতের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে, আঙ্গুল ধরে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, না হলে আমি জান্নাতে যাব না। তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী, আর সামর্থ্য আল্লাহ দিবেন। যখন আপনি 4টা-5টা এরকম করে বাচ্চা কাচ্চা নিবেন, 2-1টা বাচ্চা মারা যেতে পারে, এগুলো আপনার পরকালের সম্পত্তি। এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্য 2টো সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। সুবহানাল্লাহ। মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা, আর চতুর্দিক থেকে গলা চিপে ধরা আর কি। জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে? চাইনিজদের জনসংখ্যা কত? চায়নার জনসংখ্যা কত? ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে।
এই আপনার পশ্চিমারা নেটো মেটো যত কিছু আছে, চায়নার এগেনস্টে কথা বলুক, দেখি কত বড় সাহস। সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন। কই তারা তো আর তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই, তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে। এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। যাই হোক, সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট। এরপরে আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে, গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে, তখন তাকে ফেলে দিচ্ছে। আবার অবৈধ সন্তান যারা অ্যাবর্শন করে নষ্ট করছে, এই যে হত্যাগুলো, এই প্রাণগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক এটাও বলেছেন, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না, রিজিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ, যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি।